ঋতু যদি বতী হয় ইহুদিদের মেয়েরা, ইহুদি খ্রিস্টানদের মেয়েরা যদি ঋতুবতী হয়, তাদের যদি হায়েজ হয়, তাহলে তারা তাদের সাথে থাকে না, তারা তাদের সাথে মেলামেশা করে না, তারা বাড়িতে উঠতে দেয় না, পৃথক ঘরে রাখে। তার মানে ওর এখন কুষ্ঠ বেমার হয়েছে, ধবল কুষ্ঠ, ওকে প্লেটে হাত দিতে দেওয়া যাবে না। ওর জন্য প্লেট ভিন্ন, ওর জন্য ঘর ভিন্ন, ওর জন্য বিছানা ভিন্ন। দেখেন নারী তাদের কাছে কত খারাপ। চি 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 চি, ও ঋতুবতী, ওকে বিছানা আসতে দিও না, ও বাইরে থাক, ও বাইরে থাক। ওর জন্য প্লেট ভিন্ন, ওর জন্য ঘর ভিন্ন, ওর সাথে থাকা হবে না, ওর সাথে খাওয়া হবে না, ওর সাথে মিলন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ইহুদি খ্রিস্টানেরা মেয়েদের সাথে আচরণ করছে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাসনাউ মা হুন্না কুল্লা শাইইন ইল্লা নিকাহ। তোমরা মেয়েদের সাথে, ঋতুবতী মেয়েদের সাথে সবকিছু করো, ওদের সাথে থাকো, ওদের সাথে চলো, ওদের সাথে উঠো, ওদের সাথে বসো, ওদের সাথে একসাথে কথা বলো, শুধুমাত্র মিলনে লিপ্ত হও না। এছাড়া যা কিছু তোমাকে ভালো লাগে সবকিছু করো, শুধুমাত্র মিলনে লিপ্ত হও না। ফালাম্মা বালাগা ইহুদাল, যখন রাসূলের এই কথাটি নবীর কাছে, ইহুদিদের কাছে পৌঁছিল, রাসূলের এই কথা যখন ইহুদিদের কাছে পৌঁছিল, তখন ইহুদিরা বলল, এই লোকটা মুহাম্মদ এত খারাপ যে আমাদের কোনো নীতি মানে না, ইলাই খলে বনা, ওর কাজই হলো আমাদের বিরোধিতা করা। এই মুহাম্মাদের কাজই হলো আমাদের বিরোধিতা করা। আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। দেখেছেন মেয়েদের নিয়ে তাদের ব্যাপারে কত কথা, তারা আমাদের নবীর উপরে মন্তব্য করেন এই কথার উপরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনি, আল্লাহর নবী আমাকে আদেশ করতেন, ফাত্তাজিরু ওয়া ইউবাশিরুনি, আমাকে বলতেন, আয়েশা তুমি ঋতুবতী হয়েছ, তুমি লজ্জা স্থানের উপরে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করো। এরপরে তিনি আমার সাথে গায়ের সাথে গা লাগাতেন, শরীরের সাথে শরীর লাগিয়ে দিন রাত কাটাতেন, এক বিছানে থাকতেন। এই হলো ইহুদি, আর এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হলো ইহুদিদের চরিত্র, এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, পাশাপাশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইখরাজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু ইলাইয়া ওয়া হুয়া মুতাকিফুন ফাগসালাহু রাজ্জালাহু ওয়ান হাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে একটু বের করে দিতেন, আমি মাথাটা পানি দিয়ে ধুয়ে দিতাম, মাথায় চিরুনি করে দিতাম, তখন আমি ঋতুবতী। আপনাদের তো মাথায় চুল নাই, বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনারও নেই, তো আপনার স্ত্রী আর মাথার চুল চিরুনি করে দিবে কি? আর আপনি তো বাঙালি। বাঙালি মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন? ও বাঙালি মানে বউ মাথার চুল চিরুনি করে দিবে কেন? বউ গরুর চারিতে পানি দিবে, বউ জমিতে কাজ করবে, বউ ব্যাংকে চাকরি করতে যাবে, বউ মানে টাকা, বউ মানে টাকা, বউ মানে ইনকাম। বউ মাথার চুল আঁচড়িবে কেন? বউ কেন মাথা ধুয়ে দিবে? ছি 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 ছি, সব কাপুরুষ। বউকে চিনে না স্ত্রী কি জিনিস, সব কাপুরুষ। স্ত্রী কি চিনে না ও কি জিনিস। তাকে পাঠিয়েছে বাজারে, তাকে পাঠিয়েছে ব্যাংকে চাকরি করতে, তাকে পাঠিয়েছে স্কুলে, তাকে পাঠিয়েছে বলেছে গরু চারিতে পানি দে, তাকে পাঠিয়েছে জমিতে। আশ্চর্য, ওই স্ত্রীকে কি দিয়ে চিনবে? অথচ আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা বিশাল নিদর্শন যে তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তুমি সেখানে শান্তি তৃপ্তি পাও।
কি দিয়ে আপনি শান্তি পাবেন? আপনি যখন বাড়িতে আসেন তখন ও কলেজে, আপনি যখন বাড়িতে আসেন তখন ও ব্যাংকে, আপনি যখন বাড়িতে আসেন তখন ও অনেকগুলো ধান সিদ্ধ করেছে, কালি মেখে আছে। আপনি যখন বাড়িতে এসেছেন তখন দেখছেন যে গরুর চারি বুঝেন আপনারা, গরু যাতে পানি খায়, ওতে আপনার বউ পানি দিচ্ছে। তো বলেন ও দিয়ে আপনি কি স্বাদ উঠাবেন? দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন। দিল্লির মেয়েকে যদি বলতেন যারা কাপড়া সাফ কর দে না, একটু কাপড়টা পরিষ্কার করি, কেমন তেরি দাস বাঁধি আয় হো, হ্যাঁ আমি কি তোমার দাসী নাকি? আমাকে কাপড় সাফ করতে বলো না, আমি কোনো কাপড় সাফ করবো? কিন্তু বাঙালি মেয়ে, আপনি বাঙালি, নারী কি জিনিস বোঝার ক্ষমতা নেই। নারী মানে এখন গার্মেন্টস। কেউ যে দাম দিতে চায় না, একেবারে ভুলে গেল সবাই। নারী কি জিনিস সেটা ভাবতেই চায় না। আর নারী তো ভাবে না, ওকেই নাকি ইস্টাবলিশড হতে হবে, ওকেই নাকি ইস্টাবলিশড হতে হবে, ওকেই নাকি আগে চাকরি করতে হবে তারপরে বিবাহ। বাপমা বলছে অনেকদিন যাবত পড়লো, মাস্টার ডিগ্রি পাস করেছে, একটা চাকরি না করলে কেমন হয়? দেখেন, নিজেকে জবে করে দিল, জাতি নারীকে জবে করে দিল, তার মান সম্মান ধ্বংস করে দিল। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলের উপরে মাথা রেখে দিতেন। এদাও রাসাহু আলা হিজরি, আল্লাহর নবী আমার কোলের উপরে মাথা রেখে দিতেন। ইয়াকরাউল কোরআন আনা হায়েজ, তখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রাখতেন। স্ত্রীর উরু রানের উপরে মাথা রাখার কোনোদিন সুযোগ হয়েছে? আব্দুল রাজ্জাক সাহেব ও যে গার্মেন্টসে আছে, এ দেখেন আয়েশার নিজস্ব বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সফর থেকে আমরা আসছিলাম, আল্লাহ রাসূল এক জায়গাতে অবতরণ করলেন, বললেন যে সবাই এখানে থামো, অপেক্ষা করো। ফাওয়াজারা সাহালা হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। জনগণ বলল যে আয়েশা দুর্ঘটনা ঘটিয়েছে। কি? আয়েশা হার হারিয়েছে, খুঁজে পাওয়া যায় না। আমার বাপ শুনে রাগ করে আমার পাশে আসলো, ফালাকাজানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলো, এত জোরে মারলো, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। যদি আপনাকে আমি আদর্শ পরিবারে এই বিবরণ দেখিয়েছি, দেখিয়ে বলেছি পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ল্যাংটা ঘুরে বেড়াই, তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সবচেয়ে বড় মহিলাকে মেরে দিলেন। আমি ওই জন্য এখন হাদিসটা পেশ করিনি, আমি পেশ করছি। এই দেখেন, সফরে চলাকালীন স্বামী তার স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। কোনোদিন সুযোগ হয় মুরব্বী? সুযোগ হয়েছে কোনোদিন? তার মানে নারীকে কিভাবে মানুষ ব্যবহার করছে এখন, আর কিভাবে ব্যবহার করতে হবে এটা দেখাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন যে আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা চলো যাই দৌড়ের পাল্লা। আচ্ছা ঠিক আছে চলেন। দৌড়ের পাল্লায় আয়েশা জয়, আল্লাহ রাসূল পরাজয়। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পরে তিনি বললেন, আয়েশা চলো যা আজকে দৌড়ের পাল্লা। দৌড়ের পাল্লাই আয়েশা পরাজয়, আল্লাহ রাসূল জয়। তখন আল্লাহ রাসূল বললেন, এই দিন সেই দিন।
একদিন তুমি একদিন আমি। স্ত্রীর সাথে কোনোদিন দৌড়িয়েছেন মনে পড়ে? তার মানে আব্দুল রাজাক সাহেব ওটা কেন? স্ত্রী তো গার্মেন্টসে থাকবে, ও তো ব্যাংকের বস্তু। ব্যাংকের ম্যানেজার ওকে রোজ ধমকাবে, রোজ ধমকাবে। হ্যাঁ 10 মিনিট দেরি করে এসেছেন আজকে, কি করবেন আপনি? হিসাব নিকেশ ঠিক হয় না, মোহর দিয়েছেন আপনি আর ধমকায় ম্যানেজার, খারাপ লাগে না? ছি 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 ছি। আপনার শরীরকে সবই পুজ, একটুকু কি রক্ত নেই? মোহর দেন আপনি আর ম্যানেজার ধমকায়, খারাপ লাগে না? ছি 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 ছি। সম্পূর্ণ শরীরে কি পুজ, একটুকু রক্ত নেই, খারাপ লাগার কথা। আমি আপনাকে বুঝাতে পারলাম না, বুঝাচ্ছিলাম নারী কি জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আয়েশা নাবিলিনিল খুমরাতা মিনাল মসজিদ, ওই যে মসজিদের চাটাইটা আছে জায়নামাজ, ওটা আমাকে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা হিস্ত, আমি ঋতুবতী, যে আমি যে ঋতুবতী, আমি মসজিদে যাব কি করে, জায়নামাজ দিব কি করে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? ঋতু হাইজ তোমার হাতে নেই, মসজিদে যাও, চাটাই নিয়ে আসো, আমাকে দাও। স্ত্রীকে কোনোদিন কিছু আদেশ করেছেন? আদেশ করা মনে পড়ে না নিজেই পালন করেন? দেখি যে ওই মেয়েটা, ল্যাংটা মেয়েটা খালি হাঁটছে আর বোকা পুরুষটা বাচ্চা কাঁধে করে আছে। বোকা পুরুষটাকে যা আদেশ করে তাই মানে, যা আদেশ করে তাই মানে। বাস্তবের উল্টা আপনার জীবন, সেটা আপনাকে আমি বলছি। শরীয়তের উল্টা আপনার জীবন, ইহুদিদের নীতিতে চলে দিন, খ্রিস্টানদের নীতিতে চলে মুসলমান। বুঝাতে পারলাম না? আয়েশাকে বলছেন আল্লাহর নবী, আয়েশা মসজিদ থেকে চাদরটা দাও। আয়েশা বলছেন আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কিসের তোমার ঋতুবতী, তোমার হাইজ কি হাতে লেগে আছে নাকি? যাও মসজিদে নিয়ে আসো, জায়নামাজ নিয়ে এসে আমাকে দাও। তার মানে ঋতুবতী হলে পচে গেছে। কে বলেছে? ঋতুবতী মহিলা মসজিদে যাবে, থাকবে, উঠবে, বসবে। আয়েশা তার প্রমাণ। সাথে সাথে কোনোদিন স্ত্রীকে আদেশ করেছেন কিনা দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর হাতে একটা ভেড়া দিয়ে দেওয়া হলো জবে করার জন্য। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, আয়েশা হালুমিল মুদিয়াত ওয়াসাজিহা, এই ছুরিটা নিয়ে আসো তো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আয়েশা ছুরিটা ধারালো করে নিয়েছে, আল্লাহ রাসূলের হাতে দিল। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা সুম্মা উনাবিলু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গ্লাসে পানি পান করতাম, এরপরে আল্লাহর নবীর হাতে দিতাম। ফাওয়াজা ফাহু ফি মাওজিফিয়ে, তিনি গ্লাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। কোনদিন এক গ্লাস পানি দুইজন মিলে পান করেছেন? মনে পড়ে এক একদিন? সংসার কোথায় চলে গেছে? সাথে সাথে তিনি বলছেন আমি ঋতুবতী। এটা ইহুদিদের চরিত্র, এটা আল্লাহ রাসূলের নীতি। ওটা ইহুদিদের চরিত্র, এটা আল্লাহ রাসূলের নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আতারাকুল আরকা সুম্মা উনাবিলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গোশত নিয়ে দাঁতে ছিঁড়ে খেতাম, এরপরে আল্লাহ রাসূলের হাতে দিতাম। আল্লাহ রাসূল গোশতের ওখানেই দাঁত লাগাতেন যেখানে আমি দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন, আর ইহুদি খ্রিস্টান নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন। নারীদের মর্যাদা কিভাবে রক্ষা হবে? ইসলাম যেভাবে নারীদেরকে থাকতে বলেছেন, সে থাকতে বলেছে, সেইভাবে থাকলেই তারা মর্যাদা নিজে রক্ষা করতে পারে। তাদের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো, সেইভাবে চলো না। এই হলো 1 নম্বর আদেশ। নারী তার মর্যাদাকে রক্ষা করতে পারে এই পথে। জাহেলিয়াতের প্রদর্শনী বাতিল করতে হবে। এই যে রাস্তাঘাটে দেখছেন, এই যে এখন আপনার মেয়ে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এখন ও বলুক যে আমি হিন্দুর মেয়ে, তাহলে আর কোনো কথা নেই। ও বলুক যে আমি ইহুদির মেয়ে, কোনো কথা নেই। ও বলুক যে আমি খ্রিস্টানের মেয়ে, কোনো কথা নেই। ও যদি বলে আমি মুসলিম,
তাহলে ওর মাথায় কাপড় নাই কেন? ওর লজ্জা নেই? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন? ও যদি বলে আমি মুসলিম, তাহলে ফতোয়া গায়ে দিয়ে আছে কেন? হিন্দু তার নীতি মানে। হিন্দু কি নীতি মানে? বিবাহ হলে গলায় হাতে থাকে বালা শাখা, আর কপালে সিঁদুর থাকবেই। নীতির পরিবর্তন করে না হিন্দু। ও বলছে আপনার মেয়ে বলছে যে আমি মুসলিম, ও যেখানে বসে আছে ওই যে মাথায় কাপড় না। দেখেন না আপনি কোনোদিন? আপনার মেয়ে বলে আপনার মনে হয় না কোনোদিন? আপনি নাকি 3 বার হজ করেছেন, প্রতি বছর নাকি ওমরা করতে যান। দেখেন, ধর্মকে মজাক করিয়েন না। দেখেন, ধর্মকে বিদ্রুপ করে জান্নাত কিনা যায় না, হিসাব ঠিক নয়। নীতি পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, সত্যই যদি মহিলারা নিজের মান মর্যাদাকে রক্ষা করতে চায়, তাহলে তাকে বাড়িতেই থাকতে হবে, জাহেলিয়াতের নীতি ত্যাগ করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে কি তারা বাইরে যেতে পারবে না? আত্মীয় স্বজনের বাড়ি, প্রয়োজনে ডাক্তারখানা। জি, প্রয়োজনে নারী ডাক্তার তো দূরের কথা, পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে। প্রয়োজনে নারী ডাক্তার তো দূরের কথা, পুরুষ ডাক্তারের কাছে অপারেশন হতে পারে, জরায়ু অপারেশন করতে পারে। দলিল? খুব দূরে চলে গেলেন মনে হচ্ছে। জি না, দূরে যায়নি। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী মারসাদ গানামি শোনো, ওই যে একটা মেয়ে চলে যাচ্ছে হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে পত্র নিয়ে, তোমরা ছুটে যাও, ওকে পেয়ে যাওয়ার রওজায়ে খাকে। রওজায়ে খাকে একটা জায়গার নাম কাঞ্চন ব্রিজ। এই তোমরা চলে যাও কাঞ্চন ব্রিজে, ওখানে একটা মেয়েকে পাবা, বৃদ্ধা, তার কাছে একটা পত্র আছে, ধরো তাকে। সাহাবীগণ ছুটলেন। যেতে 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 দেখছেন ঠিকই কাঞ্চন ব্রিজের উপরে একটা মেয়ে। ওখানে কিন্তু কাঞ্চন ব্রিজ না, এবার ভুল বুঝিয়েন না, ওখানে রওজায়ে খাক আছে। দেখলেন একটা বৃদ্ধা মেয়ে। আলী বললেন, তোমার কাছে একটা পত্র আছে, দাও। চিনা, আমার কাছে পত্র নেই। আছে? পত্র নেই? আছে। এই না, আমার কাছে পত্র নেই, কোন লোকের পত্র আমি বহন করি না। তখন আলী বলছেন, দেখো, পত্র যদি বের না করো, লাউজার রেদান্নাকে, সম্পূর্ণ শরীরের কাপড় খুলে নেব, উলঙ্গ করে দেখব তোমার পত্র কোথায় আছে। তখন দেখলো বিষয়টি খুব কঠিন। শেষ পর্যন্ত মাথার চুলের খোপাতে পত্র ছিল, বের করে দিল। শেষ পর্যন্ত কাপড়ের মোড়াতে পত্র ছিল, বের করে দিল। বুখারীর এক বর্ণনা খোপা চুলের ভিতর, এক বর্ণনা কাপড়ের মোড়ায়। সমাধা কি হবে? হয়তোবা লম্বা লম্বা চুল ছিল, চুলের মাথায় পত্র ছিল, চুলগুলি এই মোর কাপড় যেখানে মোড়ানো থাকে সেইখানে মোড়ানো ছিল, তাই সেখান থেকে পত্র বের করে দিল। তাহলে দুটাই হয়ে গেল। এবার আলী বললেন, চলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। দেখো কে লিখেছে? হাতিব ইবনে আবি বালতা। ডাকাও। হাতিব ইবনে বালতা, তুমি এই পত্র লিখেছো? জি, এই পত্র আমি লিখেছি। কেন? আপনাদের তো আত্মীয় স্বজন মক্কাতে আছে, সবাই নিজের নিজের ভাতিজা, বৌমা, ভাইকে দেখে। কেউ কেউ চলে এসেছে, ভাই এসেছে, আর এক ভাই আছে, তার বউ ছেলে মেয়েকে দেখে। আমি হাতিব ইবনে আবি বালতা, আমার কেউ নেই, আমার স্ত্রী ছেলে মেয়ে আছে, শুধু আমি একাই চলে এসেছি। আমি মনে করলাম ফাঁকে 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 রাসূলের গোপন কথা আমি খ্রিস্টানদের, মুশরিকদের বলে দিই, মক্কাবাসীকে বলে দিই। তাহলে মক্কাবাসীরা মনে করবে, এই শোনো, হাতেব আমাদের মানুষ, হাতেবের ছেলে মেয়েকে দেখো। কথা বুঝতে পারলেন না? সেই দিনও দেখছেন ভোট চলছে, এই দেখেন, সেই দিনও চলছে পক্ষপাতিত্ব। এই জন্য আমি পত্র দিয়েছি। যেমন এই পর্যন্ত বলা, উমার বলছেন, দাওনি ফাক্তল, আল্লাহ রাসূল ছেড়ে দেন, তাকে মেরে দিই। উমার মানে উমার, উমার মানে উমার, আপনি অনুমতি দেন তাকে মেরে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন, উমার, হাতেবকে হত্যা করো না। হাতেব যা বলেছে ঠিক বলেছে, ও বাদরি সাহাবী, তাকে মারা হবে না, ও ভুল করেছে, তওবা করলে ক্ষমা হবে। আল্লাহ রাসূল মারা নতম দিলেন না। উমার তো উমারই, 19-20 দেখলে জবে। বুখারীর বর্ণনা। এই যে দেখেন, আলী বললেন তোমার কাপড় খুলে উলঙ্গ করে দেখবো,
আল্লাহ রাসূল সমর্থন করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নারী উলঙ্গ হতে পারে, প্রয়োজনে নারী পুরুষের কাছে চিকিৎসা নিতে পারে, কোনো সমস্যা নেই। আমরা এইখানে বাধা দিইনি, শরীয়ত তার নিজের গতিতে চলবে। একটা লোক আমাকে বলছে রাজশাহী বাগমারাতে যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ করেছে, কচ্ছপ জায়েজ করেছে। আজকে না হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ করেছেন, আজকে শুকুরের গোশত, শোরের গোশত জায়েজ করে যান। খুব রাগ করে বলছে, আঙ্গুলটা করে এখানে নিয়ে চলেছে, কখন যে আঙ্গুল ঢুকে দেয় চোখে। তো আমি বললাম, জি, স্ত্রীর দুধ খেতে তো আমরা জায়েজ বলিনি। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা মহিলার দুধ তার স্বামী খেত, কোন মহিলা বলেছিল যে তোমার বিবাহ বাতিল হয়ে গেছে, তখন ওই মহিলা সংসার ত্যাগ করে আর এক জায়গাতে বিবাহ বসেছে, আর এক জায়গাতে কিছুদিন থাকলে ওই স্বামী মারা যায়। এখন মহিলা আমাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই ঘটনা এই, আমার স্বামী আমার দুধ খেত, আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম ঘটনা এই, মহিলা বলল তোমাদের বিবাহ বাতিল হয়ে গেছে। তখন আমি অন্য জায়গাতে বিবাহ বসলাম, অন্য জায়গাতে আমার সংসার হলো, আমার স্বামী মারা গেল, আমার স্বামী পূর্বেরটা এখনো আছে, আমি কি করব। তখন আমরা বললাম, তোমার স্বামী আগেরটা বাতিল হয়নি গো, তোমার পরের বিবাহটাই বাতিল, পরেরটা জেনা হয়েছে। স্ত্রীর দুধ খাবে কেন? এটা খাওয়া ঠিক নয়, এটা ছেলের খাদ্য খাবে কেন? খেয়েই যদি নিয়ে থাকে তাহলে বিবাহ বাতিল হয়নি, মেয়ে ভুল বলেছে, এই হলো ফতোয়া। তো আমরা কখন বললাম যে তোমরা সব স্ত্রীর দুধ খাও? এ কথা আমরা কখন বললাম? অযথা একটা আমাদের উপরে অপবাদ লাগাচ্ছে। আর হিন্দুর টাকাতে মসজিদ চলবে, এই জন্য চলবে যে কাবা ঘরে হিন্দুর টাকাতে বানানো ছিল, তারপরে আল্লাহ রাসূল নবী ভেঙে দেননি। এরপরে হিন্দুদের উপঢকন আল্লাহ রাসূল নিতেন। এরপরে কচ্ছপ জায়েজ, তার বুখারী দ্বারা প্রমাণ, বুখারীর হাদিসে। শুকুর মনে কিছু নেন না, সরও খাওয়া জায়েজ, সর কুকুর খাওয়া জায়েজ। এবার তো আরো খেপে যাই, বেঁচে আছে। শুনেন, যেখানে আল্লাহ বললেন হুররিমাত আলাইকুম মাইতাতা দাম ওয়া লাহমাল খিনজির, তোমাদের উপরে মরা প্রাণী হারাম, শুকুরের গোশত হারাম। এভাবে হারাম বলতে 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 এবার উল্টা ধরলেন আল্লাহ, ফামানিস্তুররা গায়রা বাগ ওয়ালা। শোনো, তবে যদি এছাড়া কোনো পথ না থাকে, বাঁচার জন্য যদি এরই তুমি মুখামুখি হও, তাহলে সীমা লঙ্ঘন করো না, ওকে জায়েজ মনে করো না, বাঁচার জন্য ওটা খেয়ে নাও। দেখেন আল্লাহ আবার জায়েজ বললেন, কথা বুঝতে পারলেন না মনে হয়। সম্মানিত উপস্থিতি, নারী বাড়িতে থাকবে, কথাই ঠিক, বাইরে যাবে কেন? জরুরি কারণে যেতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনাদের স্ত্রী, আপনার স্ত্রী, আপনার মেয়ে, জনগণের স্ত্রীকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে, চাদর গায়ে দিয়ে, মুখের উপরে চাদর ঝুলিয়ে বাড়ি থেকে বের হবে। ফালা ইউরাফনা, তাদেরকে সহজে চিনা যাবে না। যখন চিনা যাবে না তখন তাকে কেউ কষ্ট দিতে পারবে না। ইফরিজিং তো বহু দূরের কথা, ফলাইউ যাই না। যেহেতু চিনা যাবে না, যেহেতু চিনা যাবে যে পর্দাশীলা মহিলা বোরখা পরে আছে, তখন তাকে দুর্বল কিছু বলার সুযোগ নেবে না। যেহেতু চিনতে পারবে যে পর্দাশীলা মহিলা, তখন তার উপরে কটু মন্তব্য করার সুযোগ নেবে না, ইফটিজিং করবে না। ইফটিজিং এর পরিভাষা আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে জাতির সামনে পেশ করেছেন কোরআন মাজিদে। ফলাই যায় না, তাকে কষ্ট দেওয়া হবে না, তার উপরে দুর্বল মন্তব্য করা হবে না, বলবে না যে মাল চলে গেল, এ কথা বলবে না। কাজেই এই নোংরা বোরকা চলবে না, যে বোরকাতে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এই বোরকা চলবে না যে বোরকা ঢং করে আছে,
একে তাহলে আরো উল্টা ভাষা বলবে যে ডবল মাল, একে ঘৃণা করবে, ওকে জগতে নিন্দা করবে। জানোস, শোনেন, আল্লাহর একটা বিধান আছে, আল্লাহর বিধানকে মূল্যায়ন করলে আর কোনো সমস্যা হবে না, এটাই হলো মর্যাদা। মহান আল্লাহ বলেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কাছে কিছু নিতে চাও, এ দেখেন নারীদের কাছে কিছু নেওয়া যাবে। তোমরা যদি নারীদের কিছু বলতে চাও, এ দেখেন নারীদের কিছু কিছু বলা যাবে, সে যেই হোক। তাহলে তোমরা অন্তরাল থেকে বলো, আট থেকে বলো, কি বলতে যাচ্ছ? পৃথিবীর যে কোনো মহিলার সাথে কথা বলা যায়, পৃথিবীর যে কোনো মহিলাকে কিছু জিজ্ঞাসা করা যায়, তখন যখন তার শরীরে ইসলামী পোশাক রয়েছে, যখন আপনার মাঝে আর তার মাঝে অন্তরাল রয়েছে, তাহলে কি হবে? এটা হবে তোমার অন্তরকে পবিত্রতার কারণ। তুমি তো তাকে দেখতে পাচ্ছ না, তুমি তো মন্তব্য করতে পারবে না। আমি তো আপনাকে বলেছি যে একটা পায়জামা, একটা মহিলার সালোয়ার পায়জামা যদি খুব চেওড়া এরকম লম্বা বড় হয় আর আপনার মাঠে শুকাতে দেওয়া থাকে, তাহলে দেখে আপনি বলতে পারবেন, বাপরে মহিলাটা কত মোটা গো। মন্তব্য হয়ে যাবে, ও নারী, এমনিতেই হবে। তাই আল্লাহ বলছেন, অন্তরাল থেকে জিজ্ঞাসা করো। ডেল ডোল বোরকা থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না ছেলেটা। কেন? দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে? বুঝাতে পারছি না। দেখতেই পায় না তো ভাববে কি দিয়ে? ওইদিকে কে দাঁড়িয়ে আছে এই পর্দার আরে, ওইদিকে কে আছে আমরা এখন বলতে পারবো? তা ভাববো কি করে? আল্লাহ বলছেন, ও ডেল ডোল পোশাক পরে থাকবে, তাহলে তোমার অন্তর পবিত্র, তারও অন্তর পবিত্র। আর যখন একবারে ল্যাংটা হয়ে সামনাসামনি আছে, তাই তো মেয়েটা বলছে ওর বন্ধুকে, ভাইয়া আসো, ভাইয়া আসো, চা খেয়ে যাও, ভাইয়া আসো। ওর মাও বলছে, তোর ভাইয়াকে ডাক, চা খাওয়া। মাও যেমন বেটিও তেমন, দুইজনই একই। মহান আল্লাহ বলেন, আল কাওয়াইদু মিনান নিসা আল্লাতী লা ইয়ারজুনা নিকাহ ফালাইসা জুনাহা ইয়াদানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। যার বিবাহের স্বাদ নেই, বয়স বেশি হয়ে গেছে, তার পর্দা লাগে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আদেশ করেন, যার বয়স বেশি হয়ে গেছে, বিবাহের স্বাদ রাখে না, তার পর্দা লাগে না। তবে সে সৌন্দর্য করে প্রদর্শনী দিয়ে ঘুরবে, বৃদ্ধা মেয়ে, এটা নাজায়েজ, হারাম, তবে তার পর্দা লাগে না। আশ্চর্য নীতি উল্টে গেছে। মা 60 বছর বয়স বোরখা পরে আছে, আর মেয়েটা 16 বছর বয়স ল্যাংটা হয়ে আছে। মা বেটি একসাথে চলে। বাপ 3 চিল্লে দিয়েছে, এত বড় টুপি মাথায় আছে, মেয়ে ল্যাংটা হয়ে আছে। দেখেন, এখানে আছে, আপনাদের মধ্যেই আছে। কেমন গতি, এমন কেন? কেন লজ্জা নেই? এই জন্য তো একাধিক দিন বলেছি আমি। দেখেন, আল্লাহ বলছেন যে বয়স বেশি হয়ে গেলে পর্দা লাগে না, অথচ মা বোরখা পরে আছে আর সাথে মেয়েটা কাপড় পরে নেই। দিন রাত দেখছেন, অহরহ দেখছেন, অথচ সবাই মুসলমান, সবাই, কেউ 3 চিল্লা দেয়, কেউ হজ করে, কেউ উমরা করে। দেখেন নীতি কেমন আর আল্লাহর বিধান কেমন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধানকে উপেক্ষা করে সম্মান লাভ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা নারীদের এত মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহের বয়স পর্যন্ত, ও হুয়া আনা ইয়াউমুল কিয়ামা ফিল জান্নাহ হাকাজা ওয়া জাম্মা সাবিয়াহু, তিনি বললেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। যে ব্যক্তি 2টি মেয়ের লালন পালন করলো, সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। এরকম কথা তিনি আরেক জায়গাতে বলেছেন। তিনি বলেছেন, কাফিরুল ইয়াতিম, যে ব্যক্তি এতিমের লালন পালন করে, এতিম, যে ব্যক্তি এতিমের লালন পালন করে, সে ব্যক্তি আর আমি দুইজন জান্নাতে এইভাবে থাকব। সুমাশারা বিসাবাব ওয়াল উস্তা, এই তর্জনের মধ্যমা এই 2টি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, তবে 2টার মধ্যে একটু ফাঁকা রেখেছিলেন। এতিমকে যে লালন পালন করবে, সেই ব্যক্তি আর আল্লাহর নবী জান্নাতে থাকবেন কিভাবে? এইভাবে দেখেন তো,
দেখতে পাচ্ছেন কি? আঙ্গুলের মধ্যে একটু কি আছে? ফাঁকা আছে। আর যখন কেউ দুইটা মেয়েকে লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো, তখন আঙ্গুল দুটি লাগানো আছে। বুঝতে পেরেছেন কি? তাহলে এতিমকে লালন পালন করে যত নেকি আছে, দুইটা মেয়েকে লালন পালন করে তার চেয়ে অনেক 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 বেশি নেকি আছে। মানুষ যে বুঝতে চায় না মেয়েকে, নারীকে, দেখেন ওরা মাটিতে পুঁতে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি তিনটি মেয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসসাবারা আলাইহিন্না, তার উপরে ধৈর্য ধারণ করলো, ওয়া কাসাহুন্না, তাদের কাপড় পরালো, ওয়া সাকাহুন্না, তাদের খাওয়ালো পরালো, মিন জাদাতিহি, নিজ পরিশ্রমে, কুন্নালাহু সিদরান মিনান নার ইয়াউমুল কিয়ামা, এই তিনটি মেয়ে বিচার মাঠে তার জন্য জান্নাতের অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এইদিকে থাকবে ব্যক্তি, মধ্যে থাকবে মেয়েরা। ওইদিকে থাকবে জাহান্নাম, এইদিকে থাকবে মেয়ের বাপ, মধ্যে থাকবে জাহান্নাম। ওইদিকে থাকবে, মধ্যে থাকবে মেয়েরা, ওই দিক থেকে জাহান্নাম, আর এই দিক থাকবে মেয়ের বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা তাকে জাহান্নামে যেতে দিবে না, সে যত বড়ই পাপী হোক, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। তিনটা মেয়ের লালন পালন করলে এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানা আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে, ফাতাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না, যদি তাকে তার সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তার যদি বিবাহ দিয়ে দেয়, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে যদি ভালো আচরণ করে, তাহলে ফালাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত। দুইটা মেয়ে লালন পালন করলো, বিবাহ দিয়ে দিল, ভালো আচরণ করলো। মেয়ের সাথে ভালো আচরণ করতে হয়, ভালো আচরণ করলো, সে জান্নাতে যাবে। দুইটি মেয়ের ফলাফল জান্নাত। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, একজন মহিলা দুইটা বাচ্চা, মেয়ে বাচ্চা নিয়ে আয়েশার দরবারে এসে বলছে, আমাদের একটু খেতে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাড়িতে কিছুই পেলাম না, মাত্র একটা খেজুর। আমি মহিলার হাতে দিলাম খেজুরটা, মহিলা দুই টুকরা করে দুই বাচ্চাকে দিল। দুই বাচ্চা খেয়ে নিল একটা খেজুর, উঠে চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন। আমি বললাম, আল্লাহর নবী, একটি ঘটনা। এই ঘটনা? আরে শোনেন, একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আসলো, আমার কাছে খেতে চাইলো, বাড়িতে কিছুই দেখতে পেলাম না খাওয়ার, একটাই খেজুর। আমি মহিলার হাতে দিলাম, মহিলা খেজুরটা দুই টুকরা করে দুই বাচ্চাকে দিল। দুই মেয়ে বাচ্চা খেয়ে নিল, উঠে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, শোনো আয়েশা, কারো যদি দুইটি মেয়ে থাকে, মেয়ে দিয়ে যদি কাউকে আল্লাহ পরীক্ষা করেন, তাহলে মেয়েরা হয়ে যাবে জাহান্নামের অন্তরাল, মেয়েরা হয়ে যাবে জাহান্নামের অন্তরাল, মেয়েরা হয়ে যাবে জাহান্নামের অন্তরাল। শুনুন, 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। 10টা ছেলেকে লন্ডন পাঠালে 1 নেকি হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলে মেয়েকে পড়াবে কেন? ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, ওটা জিম্মেদারি। এই জন্য তো আপনাকে বলেছি 7 দিনের দিনে আকিকা দিতে হবে, এটা জিম্মেদারি। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না। 14 দিনের হাদিস চলবে না, বাতিল। 21 দিনের হাদিস চলবে না, বাতিল। জীবনে একদিন আকিকা দেওয়ার হাদিস বাতিল। এই কথাই ফতুহুল বারীতে রয়েছে, বুখারীর সারহা এই কথাই রয়েছে, আউনুল মাবুদ আবু দাউদের সারা এই কথা রয়েছে, তোহফাতুল আওয়াজিতে তিরমিজির সারা এই কথাই রয়েছে, আপনার ওই বুলুগুল মারাম সবুলুস সালাম এই বুলুগুল মারামের ব্যাখ্যা বইয়ে এই কথা রয়েছে, নাইলুল আওতারে। আকিকা 7 দিনের আগেও চলে না, 7 দিনের পরেও চলে না, 7 দিনের আগেও চলবে না, পরেও চলবে না, উট দিয়ে চলবে না, গরু দিয়ে চলবে না। এটা বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াতে হবে, এটা বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াতে হবে, এটা বাপের জিম্মেদারি। পড়িয়ে সে জান্নাত লাভ করবে, এ কথা নয়। আব্দুর রাজ্জাক সাহেব, কথা কি ভুল হচ্ছে? আমরা তো শুনেছি আল্লাহর নবী বলেছেন, যা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে 3টে কর্ম চালু থাকে। মানুষ মারা গেলে কর্ম বন্ধ, তবে 3টে। 1, ওলাদুন সলে এদুল্লাহু, ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে। হ্যাঁ, তা তো ভালো কথাই। তো ভালো ছেলে শুধু নয় তো, ভালো মেয়ে, ছেলে মেয়ে
আমি আপনাকে দেখাতে চাচ্ছি মেয়ে ছেলের কোনো পার্সোনাল মর্যাদা আছে নাকি? জি না, ছেলের কোনই পার্সোনাল মর্যাদা নেই, সব সম্মান মেয়েদের। যেটুকু সুবিধা আপনি ভোগ করবেন ইহকালে পরকালে সব মেয়েদের পক্ষ থেকে। জান্নাত নেবেন মেয়েদের পক্ষ থেকে, দুনিয়াতে সুবিধা নেবেন মেয়েদের পক্ষ থেকে, সম্মান নেবেন মেয়েদের পক্ষ থেকে, সবকিছু আল্লাহ মেয়েদের ভিতরে রেখে দিয়েছে। যেদিন ছেলে ভা দিবে না, লাথি মেরে বের করে দিবে, সেদিন মেয়ে ভা দিবে। কত আপনার চোখের সামনে প্রমাণ আছে, কত শত ছেলে আপনাকে বের করে দিবে, এই কথাই ঠিক। দিন যত যাবে মানুষের মানবতা উঠে যাবে, পশুত্ব নেমে আসবে, তখন বাপকে হত্যা করবে। দিনে দুপুরে বাপকে ভাত দেয় কি করে? আল্লাহ নবী বলছেন যে বাপকে হত্যা করবে, যেই ছেলে বাপকে হত্যা করবে সেই ছেলে বাপকে ভাত দিবে কি করে? ভাত মেয়ে দিবে, মেয়ে জান্নাত। সবকিছু মেয়েদের ভিতর আল্লাহ রেখে দিয়েছে। এসব মেয়েরা তো জানে না, বুঝতে চায় না, বুঝার চেষ্টাও করে না। আব্দুর রাজ্জাক সাহেব আর একটু কথা শোনেন তাহলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কথার ভিত্তিতে বলা যায় কথাটি যেখানে আমরা বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, নারী যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা। নারী যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের যে কোনো দরজা খোলা। নারী যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা। 1. সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2. সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো। 3. আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4. আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা যদি কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা, সব জায়গা দিয়ে ঢুকতে পাবে। এইরকম কোন হাদিস কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না যে কোনো পুরুষ 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। এরকম কোনোদিন কোন কিয়ামত পর্যন্ত কাজ দেখাতে পারবেন না যে পুরুষ 4টা কাজ করলে চলে যাবে জান্নাতে, কিন্তু নারী যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, একটা হাদিস তো আমরা দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। আচ্ছা, ভালো কথা, হাদিস তো বুখারী মুসলিমের। তো এটা শুধু তোমার জন্য না নারীর জন্য? সবার জন্য। আপনার জন্য, নারীর জন্য। তা আপনার মর্যাদাটা কোথায়? দেখবেন আপনি নারীদের পার্সোনাল মর্যাদা আবার দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী আমি তোমাদেরকে কি জান্নাতীদের কথা বলে দিব না? কারা কারা জান্নাতি বলেন? শোনো তাহলে। নবীও ফিল জান্নাহ, নবী জান্নাতে। অসিদ্দকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে। অশহীদ ফিল জান্নাহ, শহীদও জান্নাতে। ও রাজুল ইয়াজুরু আখাহু, ওই লোকটাও জান্নাতে যে লোকটা তার দিনী ভাইকে দেখতে গেছে দিনের স্বার্থে। তার দিনী একটা ভাই আছে কাঞ্চন ব্রিজের ওইদিকে, তাই দেখতে গেছে, ভাই কেমন আছেন, কিভাবে থাকেন দেখতে এসেছি। এইভাবে যে দেখতে যাই সেও জান্নাতে। এরপরে তিনি বলছেন যে ওই মহিলাও জান্নাতে। কে? যে বেশি বেশি বাচ্চা দিতে পারে, স্বামীকে ভালোবাসতে পারে। স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দাঁতে কিছু চাবাবো না। এই নারী জান্নাতি। আপনার জন্য এখানে কিছু বলা হয়নি, আপনার কোনো পার্সোনাল মর্যাদা নেই, সব তাদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা জিনিস আছে যার সুখী জীবন তার। 4টা জিনিস আছে যার সুখী জীবন তার। 4টা জিনিস আছে যার সুখী জীবন তার। 1. আলমারাতু সালেহা, ভালো স্ত্রী। কই একজন ভালো পুরুষ হলেই তার সুখের জীবন, এই কথা তো আল্লাহ রাসূল বললেন না? নারী দিয়ে মানুষের সুখের জীবন হয়, মানুষ বুঝলো না নারী কি জিনিস। 2. আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। প্রতিবেশী ভালো কি মন্দ আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনি ভালো বুঝেন। কিভাবে ভালো বুঝেন? প্রতিবেশীর দেওয়ালে আপনার বাচ্চা খাওয়ার পানিটুকু চালিয়েছে, দেওয়ালে লেগে গেছে, যেমন লেগে গেছে ওই প্রতিবেশীর মহিলা আপনাকে ধুয়ে ফেলে দিল। দেখেন প্রতিবেশী কাকে বলে। আমি বললাম, আব্বু ওই যে ওরা জোরে বাজনা বাজাচ্ছে, একটু কম করতে বলো। তখন বাচ্চা গিয়ে বলছে, আমার আব্বু একটু বাচ্চাটা বাজনা একটু কম করতে বলো। তখন বলছে, তাই আরো জোরে বাজা। এর আপনি বুঝেন প্রতিবেশী কাকে বলে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুখী জীবন তার ভালো প্রতিবেশী যার। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, একটা ভালো সাইকেল, একটা ভালো মোটরসাইকেল, একটা ভালো প্রাইভেট কার, যার সুখী জীবন তার। 4 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। মেহমানের ঘরটা বড় করে বানাবেন যেন 10 জন 15 জন 20 জন মেহমান খেতে পারে। 4টে জিনিসে সুখের জীবন হয় বলেন তো। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো বাহন গাড়ি, 4 প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি, এই কথাটা ওখানে লাগিয়ে রেখেছি। আল্লাহ রাসূল বলেন যে জাহান্নাম থেকে বাঁচার পথ 3টে। 1 মুখ বন্ধ, 2 প্রশস্ত বাড়ি। মানে এমন বাড়ি করতে হবে যাতে আপনাকে আপনার স্ত্রী ছেলে মেয়েকে ধরে, কাউকে যেন বাইরে যাওয়া না লাগে। 3 পাপের জন্য কাঁদো। জাযাকাল্লাহ খায়ের, মনে আছে আপনাদের? মানুষ 3টে কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 মুখ বন্ধ রাখতে হবে, ভালো কথা ছাড়া বলা যাবে না। 2 জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, বাড়িটা প্রশস্ত। 3 পাপের জন্য কাঁদা, জান্নাত হবেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভালো নারী তার মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে খুব সাবধান সতর্ক থাকতে বলেছেন। যদি যে তিনি এই কথা বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা বা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী। সারা পৃথিবী সম্পদ সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে ভালো নারী। সারা পৃথিবী টাকা সবচেয়ে ভালো টাকা হচ্ছে ভালো নারী। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম। কই আল্লাহ রাসূল তো বললেন না সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে দামি সম্পদ, এই কথা বলেননি। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কি বলে দেব না একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, যাকাত লাগে না? আমি কি বলবো তোমাদেরকে একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, যাকাত লাগে না? আমি কি বলবো একটা সঞ্চিত সম্পদের কথা, যেটা মানুষ সঞ্চয় করে রাখে, যাকাত লাগে না? তো বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, নারী আল মারাতুস সালেহা, ভালো নারী স্বামী আদেশ করলে মানে। 1 2 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 3 স্বামী বাড়িতে না থাকলে কারোর সাথে প্রেমের গল্প করে না। 3টি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারোর সাথে গল্পে জড়ায় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের বলে দিব না? সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বলে দিচ্ছি, আফজালহু, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ 1 লিসানুন যাকির, ওই জিহ্বা যেই দিয়ে সব সময় বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। বসেছিলেন, বসে উঠে একটু ঘরের দিকে যাচ্ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারোর সাথে গল্প করছেন, মাঝে মধ্যে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। 2 কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতে খুশি, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 জাওজাতুল মুমিনা, ভালো স্ত্রী, তুইনু জাওজাহা আলা ঈমানিহি, যে তার স্বামীকে ঈমানের উপরে সাহায্য করতে পারে, সেই হলো সঞ্চিত সম্পদ। যে তার স্বামীকে ঈমানের উপরে সাহায্য করতে পারে, সেই হলো সঞ্চিত সম্পদ। স্বামীকে বলে, দেখো গো, আমি গরিব ঘরের মানুষ, আমি একটু লবণ ভাতে খুশি, আমার জন্য বেশি টাকা ইনকাম করতে হবে না হারাম উপায়ে, এ হলো সঞ্চিত সম্পদ। তবে আপনি সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যেটা সবচেয়ে বিপজ্জনক বস্তু রেখে গেলাম সেটা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, কোন নারীর সাথে নির্জনে একাত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলেছেন, সাবধান, ইয়াকুমুল মুগিবাত, যেই বাড়িতে স্বামী নাই, যেই মহিলার স্বামী নাই, ওই বাড়িতে যায় না। তিনি বলেছেন, ও নারী জাতি, মা রাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবালি রুব্বিল রাজুলিল হাজমিন ইহদাকুন্না।
বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখিনি। ও নারী জাতি, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখিনি। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ওই যে পায়ে হেঁটে গেলেন কাঞ্চন ব্রিজের কাছে, দাঁড়িয়ে আছেন, একটা গাড়িতে উঠলেন, দেখলেন একটা মেয়ে সিটে বসে আছে, পাশে একটা সিট খালি আছে। আপনি ওখানে দাঁড়াতে একটু হাসি মুখে বলল, ভাইয়া বসো। খালি হাসি মুখে বলার সাথে সাথে সবাই মান বিক্রি হয়ে গেছে। এখন আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না। আপনি বলবেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, আপনার ঈমান গেছে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে, বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, নারীদের ব্যাপারে সাবধান থাকুন। আপনাদের বসে থাকা দেখে আমি খুবই খুশি। নিয়মিত আমাদের আলোচনা শুনছেন, এর উপরে আপনারা যারা এত আগ্রহ সহকারে কথা শোনেন, এর জন্য আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা